শুধু সন্তানদের জন্য। আমি এখনও তোমার সঙ্গে আছি শুধু একটা কারণে, আমাদের সন্তানদের জন্য। তারা না থাকলে আমি বহু আগেই এই সম্পর্ক থেকে সরে যেতাম। আমি থেকেছি কারণ আমি চাই ওরা বাবা মা দুজনকেই পাশে পাক। আমি চাই না ওদের ছোট ছোট মনে বিভাজন পড়ুক। আমি চাই ওরা বড় হোক এমন এক ঘরে যেখানে পুরো জীবনটা মনে হয়, এমনকি যদি আমার জীবনটাও প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ে, তবুও আমি চাই আমি ওদের জন্য হাসি, ওদের জন্যই নিজেকে সামলাই, সব কিছু ভাঙা অবস্থাতেই ধরে রাখি শুধু ওদের জন্যই। কারণ সত্যি বলতে গেলে যদি শুধু নিজের কথা ভাবতাম তাহলে আমি আর আজ এখানে থাকতামই না। এই সম্পর্ক আর আগের মতন নেই। এটা আর সেই ভালোবাসা নয় যা উষ্ণতা দেয়, সাহস যোগায়, একসঙ্গে এগিয়ে চলে। এটা এখন কেবল একটা অভ্যাস, নিঃস্ব অনুভবের এক নির্বাক যাত্রা। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে অভিনয় করি, ভান করি সব ঠিক আছে। দুপুরে রাতে দিন শেষে আমি শুধু শান্তি বজায় রাখার এক অভিনয়ে ক্লান্ত হয়ে পড়ি। কারণ সেটাই তো ভালো মা হওয়ার সংজ্ঞা, তাই না? কিন্তু এই অভিনয়ের মাঝে আমি কোথায়? নারী হিসেবে, একজন স্ত্রী হিসেবে, একজন মানুষ হিসেবে আমি অনুভব করি না তুমি আমাকে দেখা। আমি অনুভব করি না আমি আর তোমার কাছে কিছু মূল্য রাখি। তুমি অনেক আগেই চেষ্টা করা বন্ধ করে দিয়েছো, আর আমি কবে থেকে চাওয়াটাই ছেড়ে দিয়েছি। এখন শুধু একটা ছাদের নিচে দুজনই মানুষ, যার একজন আর একজনকে অনুভব করে না, শুধু কাজের প্রয়োজনে খেয়াল রাখে। আর সেই নীরবতা, তোমার এই প্রতিদিনের দূরত্ব, সেই নীরবতা শব্দের চেয়েও বেশি কষ্ট দেয়। আমি বহু কিছু ত্যাগ করেছি, নিজেকে, আমার অনুভূতিকে, আমার স্বপ্নকে। আমি কষ্ট গিলে ফেলেছি, অবহেলা সহ্য করেছি, না বলা কান্না বুক পেতে রেখেছি। এতটাই গভীর যে কখনো কখনো আমি ভুলে যাই সেগুলো ছিল। যতক্ষণ না একদিন সব ভেঙে পড়ে, যখন কেউ পাশে থাকে না। তুমি হয়তো ভাবো আমি থেকেছি মানে আমি ঠিক আছি। না, আমি ভালো নেই, আমি ক্লান্ত। অভিনয় করতে করতে ক্লান্ত, একা লড়াই করতে করতে আমি এখন ক্লান্ত। নিজেকে শক্ত রাখার মুখোশ পরে থেকে আমি নিজের ভিতরে ভেঙে পড়েছি। আমি প্রাপ্য ছিলাম ভালোবাসার, যত্নের, অনুভবে। আমি শুধু প্রয়োজনীয় নয়, আমি প্রিয় হতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম কেউ আমাকে শুধু কাজের নয়, মন থেকে চাইবে। আমি এখনো আছি, কিন্তু তোমার জন্য নয়, আমি আছি আমার সন্তানদের জন্য।